এই স্বার্থপর পৃথিবীতে যেখানে কেউ এমনি এমনি তোমার সাথে কোনো কারণ ছাড়া কোনো সম্পর্ক রাখবে না বা তোমার সাথে কোনো কথা বলবে না, সেখানে আমি এমন একজন জীবনসঙ্গী পেয়েছি যে তাকে হাজারো বারণ করা সত্ত্বেও, হাজারো কথা শোনার পরেও সে আমার সাথে কখনো খারাপ ব্যবহার তো করেই না। খারাপ ব্যবহার তো করা দূরের কথা, রাগের মাথায় কোনো দুর্ব্যবহারও করে না, বরং সবসময় আমার ভালোর কথা চিন্তা করে, আমার খেয়াল রাখে, আমাকে মানসিকভাবে অনেক অনেক সাপোর্ট করে। এই যুগে এই রকম জীবনসঙ্গী পাওয়া সবারই তো ভাগ্যের ব্যাপার, তাই না বলো? তো যাই হোক, ছাড়ো, আজকে আমার প্রিয় মানুষটার জন্মদিন, আর তার জন্মদিনে কিছু করব না তা কখনো হয়? তো চলো, সারাদিন আজকে কি করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ব্লগটা আজকে বিকেল থেকে স্টার্ট করেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো টিঙ্কু ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি বেশ ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যারা যারা নতুন বন্ধু আছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আমার পরের ওকে সারপ্রাইজ দেবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে বলেই গেছে বাড়িতে যে ওর আজকে আসতে অনেকটাই দেরি হবে। তো ও যখন বাড়িতে আসবে কিচ্ছু বলবো না, আর ও সত্যি অবাক হয়ে যাবে, কারণ ওকে আমি কিচ্ছু বলবো না, আর ও ভাবতেও পারিনি আমি ওর জন্য এরকমভাবে সারপ্রাইজ রেডি করছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে। জানো তো, আমরা ছোট থেকেই খুব সাধারণভাবে মানুষ হয়েছি, কখনো কোনো সময় বড়লোকি ভাব আমরা দেখাই না। খুব সাধারণভাবে মানুষ হতে কতজন পারে, তাই না বলো? সবাই তো সবাইকে দেখাতে দেখাতেই চলে যায়, দিন শেষ হয়ে যায়। আর যাই হোক, যখন বিয়ে হয়েছে কিছুটা নিজের মতো করে পরের বার্থডেটা অবশ্যই পালন করব। আর জানো, আমার বর আমাকে সবসময় একটা কথাই বলে, যত সিম্পল আর সাধারণ থাকতে পারবে মানুষ তোমাকে তত বেশি ভালোবাসবে। আর আজকে আমার সেই মানুষটার জন্মদিন, আমি কি কিছু নিজে থেকে করতে পারি না? ভালোবেসে করতে পারি না তার জন্য, তাকে একটু খুশি রাখার জন্য, আমাদেরকে খুশি রাখার জন্য? ওরা তো অনেক কিছুই করে। তো ওদের স্পেশাল দিনে আমরা যদি ওদের জন্য কিছু করি, তো সেই জিনিসটা ওদের কাছে আরও ভালো লাগা হয়ে যায়। আজ বিকেলে হঠাৎ মাথায় বুদ্ধি এলো যে ঘরোয়াভাবে পালন তো অবশ্যই করবো আমার বরের জন্মদিন, তারপরেও আমার বরকে কিছু একটা গিফট দেওয়া যাক। তাই এখানে মাকে বলা মাত্রই মা আর কি অনেক জামা বার করে দিল, সেখান থেকে যে কোনো একটা পছন্দ করতে বললো। সবই নতুন জামা, তো একটাই আমাদের পছন্দ হলো ফাইনালি, আমার আর মায়ের দুজনারই, যেটা ওর হবে। তো আমরা এটাই রেডি করে রেখে দিলাম ওর জন্য, ওকে পরে গিফট দেওয়া হবে রাতের বেলায়। আর আমরা প্ল্যান করেছি ওকে কিছুই বোঝাতে দেবো না, বুঝতে দেবো না, যাতে ও কিছু না টের পায়। আর প্রত্যেক বছর যেমন ওর জন্য পায়েস করে, সেরকমই আজ পায়েস করেছে, পুজো দিয়ে এসেছে, সবই করেছে। আমার ইচ্ছা ছিল যে ওর জন্য একটু সারপ্রাইজ প্ল্যান করব, যাতে ও এসে অনেক খুশি হয়ে যায়। চলো ভিডিওটা দেখো। উনুনের উতো দিয়ে দিয়েছি, এখানে সমস্ত কিছু রেডি করে বিলেও নিচ্ছি একে একে। তো চলো একে একে শিখবো, তখন তোমাদের সব কিছু শেয়ার করবো। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকবে, একটু স্কিপ না করে। বিকেলে যেটুকু কাজ ছিল সেটুকু সারা হয়ে গেছে, আর এখন এসেছি বরের জন্য এই যে ডেট অনুযায়ী বরের বার্থডে উইশ করবো বলে। এটা ও এসে দেখবে যখন, তখন সত্যি খুশি হবে, কিন্তু ও ভাববে যে এর থেকে বেশি কিছু হয়তো আর করবো না। এমনি যেমন আমাদের অ্যানিভার্সারি পালন হয়েছিল, সমস্ত কিছু হয়েছিল, সেই সব দিনগুলোর মতন ওর বার্থডে আজ আর পালন হবে না। তাই এটা দেখি ও অনেকটাই খুশি হবে ঠিকই, কিন্তু তারপরেও সে ওর জন্য একটা বড় সারপ্রাইজ রেডি করে রেখেছি, সেটা ও ভাবতেও পারে না। তো এখানে আমার হ্যাপি বার্থডে বল লেখা হয়ে গেছে, একটা টেডি আর একটা গোলাপ ফুল রেখে দিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। মা এখানে ছেনা কাটছে। এখন আমি এলাম এই ঠাকুর ঘরে, আমি এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরেই আমাদের জিনিসটা মোকানো আছে, এই যে দেখতে পাচ্ছ। দাঁড়াও, টেনে নিয়ে আসি। আমাদের বাড়িতে কোনো বার্থডে বা অ্যানিভার্সারি পালন হলে ওর হাত দিয়ে কেক আনা হয়,
তাই ও হয়তো বুঝতেই পারবে না, এরকম একটা আইডিয়া করতে পারবে না যে ওর জন্মদিনে আমি একটা কেক আনবো। তো এটা আমার একটা ভাই এনে দিয়েছে, মাসিমণির ছেলে, বলা মাত্রই এনে দিয়েছে। আর এদিকে দেখো কেকও রেডি করে নিয়েছি, আর এখানে মা পায়েসও বেড়ে দিয়েছে, আর পাশে আছে বেলুন আর একটা চকলেট আমি ওকে দেবো, কারণ ওর জন্য কোনো গিফট আমি কিনিনি এখন অবধি। মা আর আমি পছন্দ করে ওই জামাটা দিয়েছি, যেটা ওর খুবই পছন্দ হয়েছে। আর আস্তে আস্তে এখন বেলুনগুলো ফুলে হয়েছে, কারণ অফিস থেকে তো বাড়ি চলে এসেছে। আর এই লেখাটা দেখে অনেক খুশি হয়েছে জানো। ওর কোনো আইডিয়াই নেই যে এরকমভাবে আমি সারপ্রাইজ প্ল্যান করছি ওর জন্য। আর ও ঘরে এখন স্নান করে এইমাত্র গেছে, আর আমি তার ফাঁকে এগুলো রেডি করে নিচ্ছি যাতে ও কোনো কিছু বুঝতে না পারে। জানো তো আমিও অনেকটা নার্ভাস ছিলাম যে ও কেমন অবাক হবে বা কিছু। তো আমি ভয়ে ভয়ে বেলুনগুলো ফোলাচ্ছিলাম, তার মধ্যেই একটা বেলুন আবার ফট করে ফুটে গেছে। যাই হোক, ও এখন ঘরে আছে বলে আমি ফোলাতে পারছি বেলুনগুলো, না হলে হুট করে চলে আসবে কাজের মধ্যে। এই বাড়িতে যেহেতু আমাদের ডাক্তারখানাটা আছে, তার জন্য ওকে সবসময়তেই আসতে হবে। তাই আমি যতটা পারছি সময়ে সারার চেষ্টা করছি। একে একে সমস্ত বেলুনগুলো ফোলানো হয়ে গেছে। এবার খাটের তলে আমি সুন্দরভাবে রেডি হয়ে গেছি, আর সুন্দর করে ডেকোরেশন করেছি। কেমন লাগছে বলুন। এটা মা পায়েস করে রেখে দিয়েছে, এটা হচ্ছে যে কেকটা। এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, আর ওই যে পাশে ভাইটা আছে ওই আমাকে সাহায্য করেছে অনেকটা। প্রথম ওর যখন রিয়াকশানটা দেখি তখন আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি। ও সত্যি খুব খুশি হয়েছিল, ভাবতেও পারেনি যে এত সুন্দর আমি আয়োজন করব। ছোট্ট হলেও খুব সুন্দর মন থেকে করেছি, তো খুব ভালো লেগেছে ওর। এখানে মা ওকে পায়েস করে খাইয়ে দিচ্ছে, আশীর্বাদ করছে মন ভরে। এবার আমাদের কেক কাটার পালা হবে, তার আগে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছি, যাতে এগুলো স্মৃতি হয়ে থাকে। সময় তো আর মানুষ ধরে রাখতে পারে না, কিন্তু এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দির মাধ্যমে আমরা আমাদের মনের মধ্যে ফোনের পাতায় যেন চিরদিনের স্মৃতি হয়ে রেখে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার হাজবেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ। ওখানে কি আছে? তো ভিডিও দেখে বুঝতেই পারছো ও কতটা খুশি হয়েছে। তো ওর খুশি দেখেই আমরা সবাইও খুশি হয়েছি। যাই হোক, ওর জন্য যতটুকু করতে পেরেছি তাতেই আমরা অনেক আনন্দিত। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।